নমস্কার বন্ধুরা, আমি সুমন আর আমার এই ছোট্ট ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। আজ যে দুটো বরবটি রেখেছিলাম বীজ তৈরির জন্য, সেই দুটো বরবটি কিন্তু তুলে নিলাম, কারণ হয়ে গিয়েছে। আর এবারে প্রথমে কিছু সবজি তুলে নেব। প্রথমেই এই বরবটিগুলোকে তুলে নেব। খুব বেশি এখানে নেই, যে কটা রয়েছে সে কটাই তুলে নেব। আর এটা কিন্তু আগে হয়ে গিয়েছিল, তোলা হয়নি, তার জন্য গাটা হলুদ হয়ে গিয়েছে, আর তুললাম না, থাক, বীজ তৈরি হয়ে যাবে। আর এই বেগুন গাছটাতে একটা বেগুন হয়েছে, এটাকেও তুলে নেব এখান থেকে। আর এই বেগুন গাছটাতে কিন্তু প্রচণ্ড কাঁটা, তাই হাত দিয়ে তুলতে পারলাম না, কাঁচি দিয়ে কেটে নিলাম। এই দেখো, মোটার ওপরে কিন্তু কাঁটা ভর্তি। আর এই বেডটার মধ্যে দেখতে পাচ্ছ পুঁইশাকের গাছ হয়েছে, এখান থেকে কিন্তু এই পুঁইশাকগুলোকে সব তুলে নেব। এখানে 3টে গাছ রয়েছে, 3টে গাছই তুলে নেব। এগুলো কিন্তু বসানোর জন্য তুলছি না, খাওয়ার জন্যই তুলে নিচ্ছি। আর আমাদের এদিকে কিন্তু দুদিন ধরে কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড়ে গাছের কোনো ক্ষতি হয়নি। আর আজকে সকালবেলা কিন্তু হালকা রোদ্দুর উঠেছে, তাও মাঝের মধ্যে কিন্তু মেঘলা করছে। আর এখান থেকে দেখো হচ্ছে 3টে পুঁইশাক গাছ তুলে নিলাম, আর পাতাগুলো কিন্তু একদম ফ্রেশ। আর এবারে কিছু হচ্ছে ফুল তুলে নেব। এই জবাটা আজকের কিন্তু দেখছি অনেকগুলোই ফুটেছে, তুলে নিয়েছি। আর এখানে দুটো ম্যান্ডাভিলা রয়েছে হলুদ রঙের, এই দুটোকে তুলে নেব। আর এখনও কিন্তু হচ্ছে হালকা হাওয়া হচ্ছে। আর এখান থেকে কয়েকটা করবী ফুল তুলে নেব। আজকে কিন্তু সাদা করবী ফুল দেখছি অনেকগুলোই ফুটেছে, এই দেখো। আর কিছুটা নয়নতারা তুলে নেব। আর আবার দেখো আকাশটা কিন্তু মেঘলা হয়ে গেল রোদ্দুর হতে হতে। এখানেও কয়েকটা জবা রয়েছে। আর এই দেখো এখানে কয়েকটা দেখিনি, প্রথমে ঢেঁড়স হয়েছে, এই দুটোকেও হচ্ছে তুলে নিই। এই 3টেই ছোটো ছোটো তুলে নিলাম। আর এই যে দুটো রয়েছে, এই দুটো তুলব না, থাক, বীজ হবে। আর এখানে কিন্তু আমার হচ্ছে সবজি তোলা হয়ে গিয়েছে, আর ফুলও তোলা হয়ে গিয়েছে। আর ভাবছি আকাশটা যেহেতু একদম মেঘলা হয়ে রয়েছে, আজকের কিছু সবজির গাছ বসিয়ে দেবো, এগুলোকে নিচে রেখে দিয়ে আসি। আমি কিন্তু ফুল আর সবজিগুলোকে রেখে দিয়ে আবার ছাদে চলে এসেছি। আকাশটা দেখো একদম কিন্তু মেঘলা হয়ে রয়েছে। আর তাই ভাবলাম হচ্ছে যে সবজির গাছগুলো বসানোর মতো হয়ে গিয়েছে, ওইগুলোকে বসিয়ে দিই। প্রথমেই এই কুমড়ো গাছটাকে আমি বসিয়ে দেবো। এটা কিন্তু এর মধ্যে আমি বীজ দিয়েছিলাম, বীজেরই চারা, এই গ্রো ব্যাগটার মধ্যে বসাবো। এটাকে প্রথমে বের করে নিই। দেখো গাছটাকে বের করে নিয়েছি। আর ওই মাটির সমেত দিয়ে আমি কিন্তু মধ্যিখানে বসিয়ে দিলাম, আর সাইডে একটু মাটি দিয়ে দেবো। আর এই নিচের দিকে যে দুটো পাতা রয়েছে, পাতা দুটোকে কেটে দেবো। আর গাছটা যেহেতু হচ্ছে হেলে ছিল, তার জন্য আরেকটু দেখো সাইড দিয়ে মাটি নিয়ে দিয়ে দিলাম। আর এবারে একটু জলও দিয়ে দেবো। আর যেহেতু আকাশটা মেঘলা হয়ে রয়েছে, তাই চাপা দিলাম না আর কিছু দিয়ে, এমনি এরকম থাক। আর এইখানেই হচ্ছে গাছটা থাক, যেহেতু ওই বেডটার মধ্যে কুমড়ো গাছ রয়েছে। আর দেখো এই যে গ্রো ব্যাগটা আমি রেডি করেছিলাম একদম বিনা মাটিতে, তোমাদের তো দেখিয়েছিলাম, আমাদের লাল শাক দিয়েছিলাম। আর দেখো এখানে লাল শাকের থেকে কিন্তু উচ্ছের গাছ বেশি হয়ে গিয়েছে, যেহেতু সবজির খোসা দিয়ে গ্রো ব্যাগটা রেডি করেছিলাম। আর এখানে দেখো কতগুলো উচ্ছে গাছ হয়েছে। এই যে গাছগুলো বড় হয়েছে, এগুলোকে এখান থেকে তুলে নেব। এই সাইডের দিকে যে 4টে গাছ রয়েছে, কারণ আরও বেশি বড় হয়ে গেলে তখন আবার হচ্ছে তুলতে গেলে শিকড়টা কেটে যেতে পারে। আর এই দুটো তুলে নিলাম, দেখো 4টে গাছ কিন্তু তুলে নিলাম এখান থেকে। আর এখনও কিন্তু এই গ্রো ব্যাগটার মধ্যে দেখো অনেকগুলো কিন্তু উচ্ছের চারা গাছ হয়েছে, ওইগুলো বড় হলে আবার হচ্ছে তুলে অন্য জায়গায় বসাবো। আর এই বেডটার মধ্যে আমি কিন্তু এই উচ্ছের গাছগুলোকে বসাবো। আর এই বেডটার মধ্যে হচ্ছে ওই পুঁইশাক গাছগুলো ছিল দেখলে, আর এর মধ্যেই হচ্ছে বসিয়ে দেবো, কারণ এইটার মধ্যে কিন্তু মাচা করা রয়েছে। আর 4টে হচ্ছে কোণে আমি কিন্তু 4টে গাছ বসিয়ে দেবো, তাহলে কিন্তু হচ্ছে এই যে কোণে লাঠিগুলো হচ্ছে পোঁতা রয়েছে, ওই লাঠি ধরে কিন্তু গাছগুলো ওপরে মাচায় উঠে যাবে। আর দুদিন বৃষ্টি হওয়াতে গাছগুলো কিন্তু একদম হচ্ছে ফ্রেশ হয়ে গিয়েছে। দেখো এইদিকে দুটো বসিয়ে দিয়েছি, আর এই সাইডে দুটো বসিয়ে দেবো, দুটো কোণে। এই কোণটাতেও একটা দিয়ে দেবো। আর যেহেতু অত চারা গাছ দেখতে পাচ্ছ, জায়গা তো নেই, তার জন্য একটা বেডের মধ্যেই 4টে দিয়ে দিলাম। আর এই দেখো এই লাঠিগুলো হচ্ছে বেয়ে বেয়ে এই মাচার ওপরে কিন্তু গাছগুলো উঠে যাবে। আর যেহেতু উচ্ছে গাছ হালকা, আর এটার মধ্যে ঠিক থাকবে।
আর এবারে দেখো হাত দিয়ে একটু করে জল দিয়ে দিচ্ছি, কারণ মাটিটা একদম হচ্ছে ভেজা ভেজাই রয়েছে, আবার হয়তো বৃষ্টি হতে পারে, তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিলাম। আর এবারে এই যে হচ্ছে গাঁদা ফুলের গাছ দেখছো, এই দেখো এর মধ্যে দুটো পুঁইশাকের চারা গাছ হয়েছে, এই দুটোকে এখান থেকে তুলে নেব। আর যেহেতু হচ্ছে মাটি একদম ভেজা ভেজা রয়েছে, তাই কিন্তু আমার চারাগুলো তুলতে কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। দুটো চারাই তুলে নিলাম। আর এখান থেকে একটা পিঁপের চারা গাছ হয়েছে, এই চারা গাছগুলোকে হচ্ছে বসিয়ে দেবো এবার। আর এই বেদানা গাছের গোড়ায় দেখো দুটো হয়েছে, এর মধ্যে আমি কিন্তু বীজ দিইনি, আমার মনে হয় এই সাইডে আগের বছরের পুঁইশাক গাছ ছিল, সেই বীজ হয়তো কীভাবে এর মধ্যে পড়েছিল। আর এই চারটে হচ্ছে পুঁইশাকের চারা গাছ আমি কিন্তু এই গ্রো ব্যাগটার মধ্যে বসাবো। আর এর মধ্যে হচ্ছে আরও অনেকটা মাটি দেওয়া যাবে, গ্রো ব্যাগটা অনেকটাই বড়, তাই হচ্ছে চারটে গাছ এক জায়গায় বসিয়ে দিচ্ছি। আর আরও যে তিনটে গাছ রয়েছে, ওই তিনটে গাছও বসিয়ে দেবো এর মধ্যে। এই সাইডে একটা, আর এইখানে একটা দিয়ে দেবো। আর এইগুলো হচ্ছে অল্প একটু একটু বাড়লে আবার হচ্ছে তুলে খাওয়া যাবে, মাজা না করলেও। আর এখানে দেখো চারটে গাছ আমি কিন্তু বসিয়ে দিয়েছি। আর এই গাছগুলোতেও অল্প একটু হাত দিয়ে জল দিয়ে দিলাম, কারণ মাটিগুলো একদমই ভেজা ভেজা রয়েছে, তাই খুব বেশি জল দিচ্ছি না। আর এখানে এই গ্রো ব্যাগটার মধ্যে যে হচ্ছে তোমাদের আগেরবারে দেখিয়েছিলাম, এমনিতেই হচ্ছে উচ্ছের গাছ হয়েছে, আর টমেটো গাছ ছিল সেটা তুলে দিয়েছি। আর এই উচ্ছের গাছটা যে এখানে রয়েছে, এখানে কিন্তু মানে ওপরের দিকে ওঠার মতো কোনো জায়গা নেই, তাই ওইদিকে যে উচ্ছের গাছ বসালাম ওখানে নিয়ে যাবো এই গ্রো ব্যাগটাকে। এই দেখো এখানে নিয়ে চলে এসেছি। তাহলে এই যে কোণে লাঠিটা রয়েছে, এইটা ধরে ধরে কিন্তু হচ্ছে এই উচ্ছে গাছটা মাচায় উঠতে পারবে, তাই এখানেই গ্রো ব্যাগটা থাক এখন। আর এবারে কিছু হচ্ছে ফুলের গাছ বসিয়ে নেব। আমি হচ্ছে নিচে আসার সময় আমার যে নিচে জবা ফুলের গাছটা রয়েছে বড়, ওই গাছের গোড়ায় কিন্তু এই গাঁদা ফুলের গাছগুলো হয়েছিল, সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। এইগুলোকে বসিয়ে দেবো, কারণ এক জায়গায় তো মানে বীজ থেকেই চারা হয়েছে, এক জায়গায় অনেকগুলো হয়েছিল। এই তিনটেই তুলে নিয়ে এসেছি। আর এই গ্রো ব্যাগ দুটোর মধ্যে এই দুটোকে বসিয়ে দেবো। আর একটু করে, আর এই গ্রো ব্যাগগুলো কিন্তু প্লাস্টিকের, অনেকটাই কিন্তু লম্বাই বড়, দেখতে পাচ্ছ সাইডে মোড়া রয়েছে। আরও পরে হচ্ছে গাছটা বাড়ার সাথে সাথে এগুলোকে হচ্ছে মানে খুলে দিয়ে আমি হচ্ছে মাটি দিয়ে দেবো। এগুলো হচ্ছে সয়াবিনের প্যাকেট ছিল, দেখো মাটি দিয়ে দিয়েছি। আর এবার একটু জল দিয়ে দেবো। আর যেহেতু এই মাটিগুলো শুকনো, আমার হচ্ছে শেডের ভেতরেই ছিল, তার জন্য একটু বেশি করেই হচ্ছে জল দিয়ে দিলাম। আর এই কলমি শাকের এই দেখো এই বেডটার মধ্যে একটা কুঞ্জলতা ফুলের গাছ হয়েছে, এখান থেকে এটাকে তুলে নিলাম, এটাকেও বসিয়ে দেব, কারণ এর মধ্যে থাকলে খুব ভালো হবে না গাছটা, আর কলমি শাকগুলো তাহলে আর বাড়বে না। এই গ্রো ব্যাগটার মধ্যে দেখো এই চারাটাকে বসিয়ে দিলাম। আর নিচের দিকে যে দুটো পাতা ছিল সেই দুটোকেও কেটে দিলাম। এখানে কিন্তু আমার ফুল গাছগুলো সব বসানো হয়ে গিয়েছে। আর যেহেতু আজকের হচ্ছে আকাশটা একদম মেঘলা হয়ে রয়েছে, তাই এইগুলো এখানেই থাক, ছাওয়ায় রাখার কোনো প্রয়োজন নেই। আর এখানে আমার ফুলের গাছও বসানো হয়ে গিয়েছে, এদিকে হচ্ছে উচ্ছে গাছও বসিয়ে দিয়েছি, এখানে কুমড়ো গ্রো ব্যাগটার মধ্যে, আর এই সাইডে পুঁইশাক গাছও বসিয়ে দিয়েছি। আজকের কিন্তু অনেকগুলোই হচ্ছে গাছ বসানো হলো, ফুল আর হচ্ছে সবজির করে। আর আজ কিন্তু বন্ধুরা এই পর্যন্ত, টাটা বাই। এবার আমি হচ্ছে নিচে চলে যাব।